এটা আমার কি ডিনোট করে, অ্যাটমিক নাম্বার না মাস নাম্বার। এখন ওভারঅল সব কিছু মিলে যাবে, 9 10 সব কিছু মিলে হয়তো চলবে, ঠিক আছে। এই স্কুলে অনেক কোশ্চেন 9-এর আছে। এটা আমার প্রোটিয়াম। নিচেরটা আমার কি বলে, অ্যাটমিক নাম্বার না মাস নাম্বার? অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার মানে কি, নাম্বার অফ প্রোটন, ইলেকট্রন না নিউট্রন? জিজ্ঞেস করেছি তোকে। অ্যাটমিক নাম্বার মানে কি, নাম্বার অফ প্রোটন। নাম্বার অফ প্রোটন যত হয় ততগুলো নাম্বার অফ ইলেকট্রন থাকে, তাই তো? তাহলে ভাই এর মধ্যে প্রোটন কটা আছে, একটা। ওকে, আমাকে কি বার করতে বলেছে, n/p রেশিও, n/p, তাহলে নিউট্রন বাই প্রোটন করবো। এর মধ্যে প্রোটন আছে একটা, নিউট্রন কটা আছে বলতে? নিউট্রন কটা আছে এর মধ্যে? জিরোটা, এক্স্যাক্টলি। কারণ ওয়ানটা উপরেরটা কি, মাস নাম্বার। মাস নাম্বার মানে কি, প্রোটন প্লাস নিউট্রন। তো প্রোটন আছে একটা, নিউট্রন জিরোটা আছে, ওই জন্যই তো 1 + 0 = 1। তাহলে এখানে আমার কত হলো, n/p কত হলো বলতো? 0/1 মানে কত হয়? 0/1 মানে কত? 0। n/p সেটা 0, খুব ভালো কথা। এবার আমি প্রোটিয়ামের একটা আইসোটোপ আঁকছি। কোন আইসোটোপ হয় প্রোটিয়ামের? 3খানা আইসোটোপ পড়েছিলি না ক্লাস 9-এ? প্রোটিয়ামের 3টা আইসোটোপ। কী কী আইসোটোপ বলতো প্রোটিয়ামের? প্রোটিয়াম আর দুখানা নাম বলতে পারবি? প্রোটিয়ামের দুখানা আইসোটোপ আরও ক্লাস 9-এ কি 8-এও পড়েছিলি? প্রোটিয়ামের আর দুখানা আইসোটোপ বলতে পারবি? ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম। প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম, ঠিক আছে। ডিউটেরিয়াম মানে কি, ডিউটেরিয়াম মানে হচ্ছে এটা অ্যাটমিক নাম্বার 1, অবভিয়াসলি হাইড্রোজেনের। আচ্ছা, আইসোমার কাদেরকে বলে? আইসোমার কাদেরকে বলে? কোথায় আছে ক্লাস 10 আইসোমার? আইসোমার কোথায় আছে? অর্গানিক কেমিস্ট্রিতে। আইসোটোপ কাদেরকে বলে? আইসোটোপ, আইসোটোপ ক্লাস 10-এ নেই, ক্লাস 9-এ ছিল, 8-এ ছিল। অ্যাটমিক নাম্বার সেম, মাস নাম্বার ডিফারেন্ট। আইসো মানে সেম, টোপ, টোপ মানে টোপ ফেলছি না, ঠিক আছে। পি ফর প্রোটন। আইসো মানে সেম, পি ফর প্রোটন, যাদের প্রোটন নাম্বার সেম তারা হচ্ছে আমার আইসোটোপ, মাস নাম্বার আলাদা। আইসোটোপ। আইসো বার মানে কি ছিল? আইসো বার, এক্স্যাক্টলি সেম মাস নাম্বার বা ডিফারেন্ট প্রোটন নাম্বার, তাই তো আইসো বার। আর আইসোটোন, এক্স্যাক্টলি টোন মানে দেখ এন দিয়ে শেষ হচ্ছে, তাহলে নিউট্রন, ঠিক আছে। আইসোটোন মানে হচ্ছে নিউট্রন নাম্বার সেম বাট বাকি জিনিসপত্র আলাদা, ঠিক আছে। ওটা হচ্ছে আমার আইসোটোন। আইসো ডায়াফার নেই সিলেবাস, ওগুলো ক্লাস 11-এর পার্ট, ঠিক আছে। চল দেখ, তাহলে এই হচ্ছে আমার কি, পরেরটা আমি আঁকছি ডিউটেরিয়াম। নর্মাল যত তুই রিয়াকশন করিস না, এই ধর তোর প্রত্যেক রিয়াকশনে হাইড্রোজেন হাইড্রোজেন করছিস, সেই হাইড্রোজেন কোন হাইড্রোজেন বলতো? এটা না এটা, সব হাইড্রোজেন হচ্ছে এইগুলো। যত তুই রিয়াকশন করিস সব হচ্ছে বেসিক্যালি প্রোটিয়াম। প্রোটিয়াম, ডিউটেরিয়াম, এগুলো সব রেডিও অ্যাক্টিভিটির পার্ট নেই। আরেকটা আছে হচ্ছে ট্রিটিয়াম। ট্রিটিয়ামের ফর্মুলা কী হবে? 3H1। আচ্ছা, ডিউটেরিয়ামে প্রোটন কটা আছে? কটা আছে প্রোটন? দেখে বল, দেখে বল। একটা। নিউট্রন কটা আছে? দুটো। একটা, তাহলে n/p কত হলো বলতো? 1। n/p 1/1 এখানে কটা আছে প্রোটন? প্রোটন কটা আছে এর মধ্যে? প্রোটন দুটো হলে হয়ে যেত হিলিয়াম। প্রোটন আছে একটা, নিউট্রন কটা আছে? 2, তাহলে কত হলো বলতো? 2। এবারে এই n/p রেশিও 1-এর উপরে গেলে ওরা হয়ে যায় রেডিও অ্যাক্টিভ, সেগুলো আমার তো পার্ট নেই এখন। তারপরে দেখ এই কোশ্চেনের অ্যান্সার আমি বলতে পারি, ডিউটেরিয়ামের অ্যান্সার। n/p বলেছে 1, n/p 1 কার হলো? এই ডিউটেরিয়াম, বুঝা গেছে। n/p রেশিও কার 1, এই তো ভাই দেখতে পাচ্ছি ডিউটেরিয়ামের। এবার শুধুমাত্র ডিউটেরিয়াম, পৃথিবীতে আরও অনেক আছে যাদের n/p রেশিও 1 হয়। এবার যেহেতু তোকে কোশ্চেন বলেছে লাইটেস্ট এলিমেন্ট, ওই জন্য আমি লিখলাম যে ডিউটেরিয়াম, বোঝা গেল। লাইট এলিমেন্ট ইন পিরিয়ড 3 বলেছিল। আচ্ছা, এটা যদি পিরিয়ড 1 বলতো তাহলে আমি এটা লিখতাম। এবারে পিরিয়ড 3-তে কে আছে, এগুলো তোর পার্ট নয়। দেখ পিরিয়ড 3-তে কে কে আছে, অনেকেই আছে। কার আমার রেশিও হবে 1 এর কাছাকাছি। পিরিয়ড 3-তে আমার আছে হচ্ছে সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে। সোডিয়ামের আমার n/p রেশিও 1 হয় না। কেন হয় না? এটা তুই পড়েছিলিস সোডিয়ামের মাস নাম্বার? এটা কোথাও পড়েছিস সোডিয়ামের মাস নাম্বার? 9 10-এ? 10-এ তো নেই, 9-এ পড়েছিস কোথাও? আচ্ছা, পড়িসনি। আমি মোল স্টয়সিওমেট্রি যখন অঙ্ক করেছি, ওখানে সোডিয়ামের মাস বার করেছি কোথাও? করেছিলাম খাতার মধ্যে দেখ আছে। সোডিয়ামের ছিল না, খাতার মধ্যে বার কর, মোল স্টয়সিওমেট্রি বার কর খাতার মধ্যে। 23 এক্স্যাক্টলি। ও তুই পিরিয়ড টেবিল দেখে বললি, ঠিক আছে। সোডিয়ামের মাস নাম্বার 23 কোথায় লেখা আছে দেখ, খাতার মধ্যে বার কর মোল স্টয়সিওমেট্রি। ওটা একটা চার্ট করা আছে, চার্টের মধ্যে দেখ লেখা আছে হাইড্রোজেন 1, ক্লোরিন 35.5। বার করেছিস মোল স্টয়সিওমেট্রি? মোল স্টয়সিওমেট্রি বার কর খাতার মধ্যে। প্রতিদিন প্রত্যেকটা খাতা নিয়ে আসবি, আমি রোজ বলবো না, এগুলো গ্রুপেও বলবো না। প্রত্যেক দিন প্রত্যেকটা কেমিস্ট্রি খাতা নিয়ে আসবি যা যা আছে। হাইড্রোজেনের দেখ AMU আছে 1, কার্বনের দেখ আছে 12, অক্সিজেনের দেখ আছে 16, নাইট্রোজেনের দেখ আছে 14। খাতা আমার দেখতে পাচ্ছিস? মোল স্টয়সিওমেট্রি বার কর, সুন্দর করে দেখবি ছক করে লেখা আছে। আমি অনেকের খাতায় দেখতে পেলাম তারা উল্টে চলে গেল, ঠিক আছে। হাইড্রোজেন হচ্ছে 1, ক্লোরিনের 35.5, কার্বনের 12, অক্সিজেনের 16, নাইট্রোজেনের 14, সোডিয়ামের 23। বার কর খাতার মধ্যে কোথায় আছে, বার কর খাতার মধ্যে বার করবি। পেয়েছিস খাতার মধ্যে কোথাও? কি পেয়েছিস দেখি কোথায়, দেখা দিই ঘোড়া। ওসব আমি জানতে চাইনি।
1 গ্রাম অ্যাটমিক জানতে আমি পরপর চার্ট করে লেখা আছে, এটার এত ওটার অত এরকম পরপর লেখা আছে। সবাই খাতা মতো খোঁজ। অনেক খাতা আনিস নি? কবে আনবি আর? আর তো 3টে ক্লাস বাকি আছে এখানে, ক্লাস শেষ হতে। 3টে ক্লাস পরে এখানে কোনো ক্লাস হবে না এখানে, শেষ। তারপরে কেমিস্ট্রি, তারপর বাড়িতে পড়াশোনার টাইম, কারণ ফেব্রুয়ারি মাসে এক্সাম। বার করিস খাতার মধ্যে শুভজিৎ? খুঁজতে থাক, খুঁজতে থাক। শ্রেয়া মূল সিমেট্রি পড়েছিস বাড়িতে? আমার ক্লাসগুলো করেছিস? করিস নি তাই তো? কবে করবি আর? হয়ে গেল তো, ডিসেম্বর মাস পেরিয়ে গেছে। তুই ডিসেম্বরে জয়েন করেছিস, তারপরে অনেক কিছু ছুটি টুটি পেরিয়ে গেছে, এবার জানুয়ারি মাস চলে এসছে এবছরে। আর কদিন পরে বিরাটিতে অনুপম রায় আসছে, 3 দিন পর, ঠিক আছে? তারপরে এবার তো কি কদিন পরে সরস্বতী পুজো, তারপরেই বোর্ড এক্সাম শেষ, ক্লাস 10 শেষ। কোন কোন চ্যাপ্টার বাকি আছে এখনো? 5টা কোনটা আমার মনে নেই। মূল সিমেট্রি। আর কবে করবি? একদিনে শেষ হবে না। পাওয়া গেছে খুঁজে খাতার মধ্যে? মূল স্টয়সিওমেট্রির খাতার মধ্যে খোঁজ, খুঁজে বার কর খাতায়। পাবে না খুঁজে? আর পেতে হবে না ভাই। পিরিয়ড টেবিলের যে মাথায় যেগুলো আছে না, সেগুলোর সাথে কিন্তু আলাদা রিলেশন এগুলো। না মানে কিছু কিছু এক্সেপশন ছাড়া আমি বাকিগুলো করে দিয়েছি। এতগুলো মুখস্থ করে কোনো লাভ নেই। আমার যে কটা লাগবে সে কটাই সাফিসিয়েন্ট ক্লাস 10-এর জন্য। সেগুলো কোথায় ক্লাসে করেছিলাম। যাই হোক, চল বাদ দে ওগুলো। হিস্ট্রি মানে অনেক দিন আগে পড়েছিলাম তো, হিস্ট্রির পার্ট হয়ে গেছে এখন ওগুলো। স্যার বলছি যে এখানে যদি নিউট্রন নাম্বার, নিউট্রন প্রোটন রেশিও যদি 1 এর এক্সেস হয়ে যায় তাহলে রেডিও অ্যাক্টিভ বলে, তাই তো? ওগুলো রেডিও অ্যাক্টিভ, ঠিক আছে? ওর উপরে গেলে তাহলে পটাশিয়ামও তো রেডিও অ্যাক্টিভ। পটাশিয়ামের কত হচ্ছে? 19, তাই তো? 19 আর 39। 39। N/P রেশিও 20/9। গ্রেটার দেন 1 গেলেই হবে না, 1.5-এর উপরে যেতে হবে, এটা একটা রিলেশন আছে, ঠিক আছে? শুধুমাত্র গ্রেটার দেন 1 গেলেই হবে না, তো সোডিয়ামও হওয়ার কথা, সোডিয়াম রেডিও অ্যাক্টিভ না, ঠিক আছে? শুধু গ্রেটার দেন 1 করলেই হবে না, 1.5-এর উপরে 1.9 এইসব রেঞ্জ এটা যেতে হবে। আচ্ছা, তারপরে বল কার কি আছে ডাউট? স্যার এই যে নাম্বার 9 এর এই ডি এর পার্ট 3, নাম্বার 9-এর ডি এর পার্ট 3। হারিয়ে গেল কোশ্চেনটা। কোন স্কুল চলছিল কেন? অ্যাঞ্জেল শেষ। 9-এর 9 এর হচ্ছে
9 DA3 DA3 human blood tested for medical diagnosis, state the color change, তাই তো? In a universal indicator example PH paper on human blood tested for medical diagnosis. Human blood tested for medical diagnosis কোথায় থাকতে পারে? পিএইচ ইউনিভার্সাল ইন্ডিকেটর মধ্যে হয়তো থাকবে। পিএইচ কোথায় আছে? অ্যাসিড বেস সল্টের মধ্যে। অ্যাসিড বেস সল্ট বার করি, ওর শেষ দিকে যেগুলো আছে তার মধ্যে লিখে থাকার কথা, আশা করি থাকবে, না থাকলেও কোনো সমস্যার কিছুই নেই। দেখ পেজ নাম্বার 47 ফিগার 3.2 এর নিচে যেগুলো আছে, ইম্পর্টেন্স অফ পিএইচ ইন এভরিডে লাইফ। আমাদের ব্লাডের পিএইচ কত হয় মুখস্থ করতে বলেছিলাম, দেখবি ওখানে লেখা আছে 7 থেকে 7.8 এর মধ্যে, মার্ক করা আছে না? ব্লাডের পিএইচ স্লাইটলি অ্যালকালাইন। আচ্ছা, ওর মধ্যে দেখ পয়েন্ট নাম্বার 4, ইন মেডিসিন সার্টেন ডিজিজেস আর ডায়াগনোসড অনলি অন দ্য বেসিস অফ দ্য পিএইচ ভ্যালু অফ ব্লাড অ্যান্ড ইউরিন। হিউম্যান ব্লাড বলেছে, তাই তো? এসব কোশ্চেন আসবে না বোর্ডে। হিউম্যান ব্লাড টেস্টেড ফর মেডিকেল ডায়াগনোসিস। আচ্ছা, গ্রিন হবে, কোথায় আছে বলতো গ্রিন? আর 7 থেকে 7.8 এর মধ্যে তো, তো গ্রিনের কাছাকাছি, তার মানে গ্রিনই আছে, আর কোনো কিছু হচ্ছে না। এবারে তোর ভাই এগুলো সিলেবাসে নেই। ফিগার 3.8 দেখ তোর দেওয়া আছে যে কোন রেঞ্জে কালার কি, এগুলো তো সিলেবাসের পার্ট নয়। এই স্কুলের কোশ্চেন নিয়ে আমি ওই জন্য একটু কনসার্ন নই, ঠিক আছে? যাই হোক চল, এটা মুখস্থ করতে হবে না, করতে হবে না এই কোশ্চেন। তারপরে বল, তারপরে আচ্ছা স্কুলে কারো কোনো ডাউট? অ্যাঞ্জেলস ডে স্কুল 1 থাকলে বলতে পারিস, খুঁজে পেলে পাবো, না পেলে না পাবো, কোনো অসুবিধার কিছুই নেই। আচ্ছা চল, তারপরে যাই হচ্ছে অ্যাঞ্জেলস ডে স্কুল 2। অ্যাঞ্জেলস ডে স্কুল 2 বল, কার কি আছে ডাউট? অ্যাঞ্জেলস ডে স্কুল 2 কোশ্চেন, অ্যাঞ্জেলস ডে স্কুল 2 তাই তো? কোশ্চেন নাম্বার 3 এর ম্যাচ দ্য ফলোইং। শুরু করা যাক। কলাম এ মেলানো যাক, চল। নন, আমি ফার্স্টটা থেকে আসছি না, আমার একটা দেখতে দেখতে একটা ভালো লাগছে, সোজা সোজা লাগছে, আমি ওগুলোকে ম্যাচ করি, তারপর বাকিগুলো করবো। ফার্স্টে আমি কোনটা ম্যাচ করবো বলতে? অ্যাভোগাড্রো নাম্বার, একমাত্র নাম্বার দিয়ে একটাই আছে ওর মধ্যে, ঠিক আছে? তাহলে 4-এর সাথে চলে গেল বি, বুঝতে পারছিস তো? আচ্ছা, নন ইলেকট্রোলাইট কোনটা হয় বলতে এদের মধ্যে? নন ইলেকট্রোলাইট অ্যালকোহল, এক্স্যাক্টলি। তাহলে 3-এর সাথে চলে গেল এ, 4-এর সাথে গেল বি। আচ্ছা, প্রেসিপিটেশন আর ডাইরেক্ট কম্বিনেশন। আচ্ছা, এবার ডাইরেক্ট কম্বিনেশনে ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, যেটা কোথা থেকে আসছে? এ তো গ্যাস ল তো ছিল, ক্লাস 9-এ ছিল, দেখবি ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, বয়েলস ল, চার্লস লর মধ্যে ছিল। তো এর সাথে এগুলো কোথা থেকে আসছে? কম্বিনেশনের সাথে কোনো রিলেশন নেই। কী কোশ্চেন করেছে এরাই জানে। ও বাদ দে, ওটা বাদ দে, ও ভি ডাইরেক্ট প্রপোর্শনাল টু টেম্পারেচার বোঝা যাচ্ছে ওটা কি। ডাইরেক্ট কম্বিনেশন আর প্রেসিপিটেশন, প্রেসিপিটেশন দেখবি মোস্ট প্রবলি এফিএস আছে, কোথায় বলতে? অ্যাসিড বেস সল্টের মধ্যে আছে না? আছে কি অ্যাসিড বেস সল্টে? এফিএস, অ্যাসিড বেস সল্ট বার কর, দেখ প্রেসিপিটেশন অ্যাসিড বেস সল্টের লাস্টের দিকে পাবো। ডাইরেক্ট কম্বিনেশনও থাকতে পারে অ্যাসিড বেস সল্টে। ডাইরেক্ট কম্বিনেশনের মধ্যেই আছে, দেখ ডাইরেক্ট কম্বিনেশনের মধ্যেই আছে সেকেন্ড ইকুয়েশনটা, এফি প্লাস এস এফিএস, ঠিক আছে? ওকে চল, তারপরে অ্যাঞ্জেলস ডে স্কুল 2। কোশ্চেন নাম্বার 4 এর সি আর ডি। নেম ওয়ান অর্গ্যানিক কম্পাউন্ড অ্যান্ড ওয়ান নিউট্রাল লিকুইড হুইচ আর নন ইলেকট্রোলাইট, এটা নেম ওয়ান অর্গ্যানিক কম্পাউন্ড অ্যান্ড ওয়ান নিউট্রাল লিকুইড হুইচ আর নন ইলেকট্রোলাইট, তাই তো? এক্স্যাক্টলি, অর্গ্যানিক হচ্ছে গ্লুকোজ, আর নন ইলেকট্রোলাইট কী হবে? নিউট্রাল লিকুইড হচ্ছে কার্বন ডাইসালফাইড। কোথায় আছে বলতো? ওই তো ইলেকট্রো, ওই যে একটা ছক আছে না বিশাল বড়, ছকের মধ্যে দেখবি আছে, ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারের
লেফট সাইডের পেজে একটা বিশাল বড় ছক আছে, দেখবি? আচ্ছা, এবারে দেখ ওর মধ্যে আছে নেম ওয়ান অর্গ্যানিক কম্পাউন্ড হুইচ ইজ নন ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইসিসের পেজ নাম্বার 2, ইলেকট্রোলাইসিসের পেজ নাম্বার 2 মানে পেজ নাম্বার 102 ওভারঅল। দেখ ডান দিকের কলামে মাঝ বরাবর নন ইলেকট্রোলাইট কারা কারা সুন্দর করে মার্ক করা আছে। পড়েছিস ইলেকট্রোলাইসিস? সবাই পড়েছিস? শ্রেয়া শেষ হয়েছে ইলেকট্রোলাইসিস মার্ক করেছিস বইয়ের মধ্যে? আচ্ছা দেখ ওর মধ্যে আছে নন ইলেকট্রোলাইট কারা। এইবারে দেখ অর্গ্যানিক কারা হবে এর মধ্যে। ওয়াটার তো অর্গ্যানিক নয়। অর্গ্যানিক কম্পাউন্ড কারা হয়? যার মধ্যে কী কে থাকবে? শুধু কার্বন থাকলে হবে না, তাহলে ভাই CO2 অর্গ্যানিক কম্পাউন্ড। কার্বন আর কে থাকবে? অর্গ্যানিকের মধ্যে কে থাকবে? কার্বন আর হাইড্রোজেন। কার্বন আর হাইড্রোজেন থাকতেই হবে, ঠিক আছে? আচ্ছা সেকেন্ড অপশন যে অ্যালকোহল, অ্যালকোহল অর্গ্যানিক হবে, এটার অ্যান্সার অ্যালকোহল আমার হবে, ঠিক আছে? আচ্ছা 3 নাম্বার আছে কে ভাই? কেরোসিন। কেরোসিনও কিন্তু অর্গ্যানিক কম্পাউন্ড। কেরোসিন মানে পিওর হাইড্রোকার্বন, ঠিক আছে? কেরোসিন আমার অর্গ্যানিক কম্পাউন্ড। তারপরে যাচ্ছি পরেরটা, কার্বন ডাইসালফাইড। কার্বন ডাইসালফাইড কিন্তু আমার অর্গ্যানিক নয়। কেন নেই বলতো? হাইড্রোজেন নেই, ঠিক আছে? তবে হাইড্রোজেন আর কার্বন থাকলেই যে অর্গ্যানিক হবে এরকম কোনো কথা নেই। অর্গ্যানিক হওয়ার অনেক কন্ডিশন আছে, তার মধ্যে সোজা সোজা আমি তুই পড়ি হাইড্রোজেন আর কার্বন, আর একটা এক্সেপশন পড়ি এই কার্বনিক অ্যাসিড H2CO3। এই কোশ্চেনে তোর আসে না? হুইচ ওয়ান গিভ এক্সাম্পল অফ অ্যান ইনঅর্গ্যানিক অ্যাসিড হুইচ কন্টেন্স কার্বন অ্যান্ড হাইড্রোজেন। কার্বনিক অ্যাসিড হবে, ফর্মুলা হচ্ছে আমার H2CO3, অ্যাসিড বেস সল্টের কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা এইবারে আর কি আছে অপশান? কেন সুগার। কেন সুগার মানে কি ফর্মুলা? কেন সুগারের ফর্মুলা বল বল বলে ফেল। কোন চ্যাপ্টারে পড়েছে আর কেন সুগার? সালফিউরিক অ্যাসিড। আমার কি হতো বলতো? ব্ল্যাক স্পঞ্জি মাস, মনে আছে? কেন সুগারের মধ্যে আমি দিলাম ব্ল্যাক স্পঞ্জি মাস ফর্ম হবে। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড একদম লাস্টের দিকে রিঅ্যাকশন, ডিহাইড্রেশন রিঅ্যাকশনের এক্সাম্পল, তাই তো? ডিহাইড্রেটিং এজেন্টের এক্সাম্পল দেখবি ডান দিকে লেখা আছে পরপর অনেকগুলো ইকুয়েশন। তো আমার কেন সুগারও কিন্তু আমার এর অ্যান্সার হবে অর্গ্যানিক। বেনজিন, বেনজিনও অর্গ্যানিক কম্পাউন্ড অবভিয়াসলি। গ্লুকোজও অর্গ্যানিক। ইউরিয়াও অর্গ্যানিক। ইউরিয়া কি অর্গ্যানিক নেই অর্গ্যানিক? ইউরিয়া তো অবভিয়াসলি অর্গ্যানিক। কোথায় আছে বলতে ইউরিয়া অর্গ্যানিক? এর আগে হয়তো পড়েছি, বা তুই বার কর ক্লাস 10-এর অর্গ্যানিক কেমিস্ট্রি বার কর, ফার্স্ট পেজে চলে যা। এগুলো তোর কোশ্চেন আসে না বলে পড়িনি। ক্লাস 10-এর অর্গ্যানিক কেমিস্ট্রির ফার্স্ট পেজ বার কর, অর্গ্যানিক কেমিস্ট্রির ফার্স্ট পেজ দেখ, ওখানে লেখা আছে হিস্ট্রি অফ অর্গ্যানিক কেমিস্ট্রি মধ্যে দেখবি পাবি ইউরিয়া প্রিপারেশন হয়েছিল কোথা থেকে, আছে না লেখা? আর লেখা আছে না ফার্স্ট পেজে? ওগুলো তুই বাড়িতে গেলে রিডিং করতে হবে, সেখান থেকে কোনো কোশ্চেন আসে না। ফার্স্ট পেজে দেখা আছে ইউরিয়া অর্গ্যানিক কম্পাউন্ড, ঠিক আছে? যাই হোক চল, তাহলে এর অ্যান্সার আমার কী হলো? অর্গ্যানিক তো অনেকগুলো হচ্ছে। এবারে নন ইলেকট্রোলাইট নিউট্রাল লিকুইড। নিউট্রাল লিকুইড, এবার এটা দেখ তোর না জানা থাকলে পসিবল না, এটা এখানে কোথাও লেখা নেই মনে হয়। কার্বন ডাইসালফাইড বইয়ের মধ্যে লেখা আছে কোথাও? অরিক নিউট্রাল লিকুইড লেখা আছে? হ্যাঁ গুগল সার্চ করেছিস নাকি? করতে পারিস, অসুবিধার কিছু নেই। গুগলটাকে ভালো কাজে ইউজ করলে অসুবিধার কিছু নেই। বইয়ে সার্চ করে না পেলে তখন গুগল করতে পারি, আগেই গুগল করবো না। আচ্ছা কার্বন ডাইসালফাইড কোথায় পাবি বলতে? পাবি হচ্ছে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার বার কর। আশা করি পাওয়া উচিত। না ভাই এখানেও নেই, এখানে ওই বড় ছকটার মধ্যে নেই। বাদ দে, কার্বন ডাইসালফাইড নিউট্রাল লিকুইড। কার্বন ডাইসালফাইড তো নিউট্রাল, বাট কার্বন ডাইসালফাইড তো গ্যাস ভাই, লিকুইড কোথা থেকে হলো? CH2 তো গ্যাস। নিউট্রাল লিকুইডের এক্সাম্পল কী হবে বলতো? বেনজিন হবে, ঠিক আছে? বেনজিন হবে, কেরোসিন হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে নিউট্রাল লিকুইড। কেন নিউট্রাল? যার মধ্যে ভাই পোলারিটির কোনো ডিফারেন্স নেই। বেনজিনে দেখ কার্বন হাইড্রোজেন ভাই ভাই, মনে আছে বলেছিলাম ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স, FON ClBr SCH, কার্বন হাইড্রোজেন ভাই ভাই। বেনজিন হচ্ছে আমার নিউট্রাল প্লাস লিকুইড। তারপর হচ্ছে কেরোসিন ভাই, কেরোসিনের মধ্যে কোনো চার্জ নেই। কেরোসিন শুধু কার্বন আর হাইড্রোজেন দিয়ে কেরোসিন বানানো, পরপর কার্বন লেগে আছে পরপর, ঠিক আছে? হাইড্রোকার্বন। LPG গ্যাস, বিউটেন, তোর বাড়িতে রান্নার সিলিন্ডারের মধ্যে থাকে LPG গ্যাস, কী আছে ওর মধ্যে বলতে? বিউটেন আছে, প্রোপেন আছে, এগুলো মেশানো আছে। বিউটেনের স্ট্রাকচার তুই আঁকতে পারবি ক্লাস 10-এর কনসেপ্টে, ঠিক আছে? নিওপেন্টেন আঁকতে পারবি ক্লাস 10-এর কনসেপ্টে? নিওপেন্টেন পারবো আঁকতে। তো কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে রাইট IUPAC নেম অফ নিওপেন্টেন, পারবি আঁকতে? নিও মানে কি আমার জানা আছে। আইসো পারবো আঁকতে, আইসো শিখেছিলাম মনে আছে? নিও আইসো। আচ্ছা চল যাই হোক, চলো এই পরেরটা। হ্যাঁ আর এটা ছিল এন তো নর্মালটা। চল তাহলে এটার অ্যান্সার কী হবে বলতো? বুঝে গেছি অ্যান্সার কী হবে। বেনজিন হচ্ছে নিউট্রাল লিকুইড হবে। কোশ্চেন নাম্বার 2
এর জি এরটা কি হবে? 2 এর জি, কোশ্চেন নাম্বার 2 তো খুঁজেই পাচ্ছি না। ওটা নাম্বারিং দেওয়া নেই ওটা। ও আচ্ছা, ওকে। 2 এর জি, দ্য টাইপ অফ অ্যাসিড হুইচ রিয়াক্টস উইথ আ বেস টু গিভ অ্যান অ্যাসিড সল্ট অ্যান্ড আ নর্মাল সল্ট, ওয়ান ওয়ার্ড অ্যান্সার নাকি? দ্য টাইপ অফ অ্যাসিড হুইচ রিয়াক্টস উইথ আ বেস টু গিভ অ্যান অ্যাসিড সল্ট অ্যান্ড আ নর্মাল সল্ট। এটা আমি বুঝতে পেরেছি কী হবে বলতো, তুই সিলেবাসে পড়েছিস একটা অ্যাসিড আছে যে আমার ভাই বেসের সাথে রিয়াকশন করে একটা নর্মাল সল্টও বানাতে পারে, একটা অ্যাসিড সল্টও বানাতে পারে। আমিও এখানে এই কোশ্চেনটা করেছিলাম, কদিন এখন অ্যাসিড বেস সল্ট পরীক্ষা দিয়েছিলাম, তখন আমি এই কোশ্চেনটাই করেছিলাম। একটা অ্যাসিডের এক্সাম্পল দে যে আমার ভাই একটা বেসের সাথে রিয়াকশন করে একটা নর্মাল সল্টও বানাতে পারে, আবার একটা অ্যাসিড সল্টও বানাতে পারে। বলতে কি কোন অ্যাসিড? H2SO4 ভাই, H2SO4। দেখ H2SO4 আমার NaOH এর সাথে রিয়াকশন করে কি কি বানাতে পারে বলতো? Na2SO4 বানাতে পারে না? Na2SO4 বানাতে পারে তো। Na2SO4 একটা সল্ট, ওটা কোন সল্ট? Na2SO4টা কি হবে, অ্যাসিড সল্ট না নর্মাল সল্ট? Na2SO4 কি হবে, অ্যাসিড সল্ট না নর্মাল সল্ট? নর্মাল সল্ট, কারণ H নেই ওর মধ্যে। আবার দেখ আমি যদি ভাবি NaOH আর H2SO4 রিয়াকশন করে আমার NaHSO4 বানাতে পারে, বানাতে পারে না? NaHSO4 আমি দেখবি এই কোশ্চেনটা করেছিলাম, কিন্তু NaHSO4 বানাতে পারে। NaHSO4 আমার কি হবে, অ্যাসিড সল্ট না নর্মাল সল্ট? অ্যাসিড সল্ট। তারপরে এটার অ্যান্সার হবে সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 এর এফ। এটা টাইপ অফ অ্যাসিড জানতে হয়েছে, টাইপ অফ অ্যাসিড আবার কি হবে? নেম দ্য ফলোইং, টার্মটা সেটা জানতে হবে। টার্ম জানতে হয়েছে। হ্যাঁ। এটার অ্যান্সার তাহলে কি লিখতে পারিস বলতো? সালফিউরিক অ্যাসিডকে আমি বলতে পারি ডাইবেসিক অ্যাসিড। ব্যাস, এটার অ্যান্সার তাহলে আমার ডাইবেসিক অ্যাসিড হবে। বোঝা গেল? বুঝেছিস কীভাবে করলাম, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ চল তারপরে বল। কোশ্চেন নাম্বার 2 এর এফ। কোশ্চেন নাম্বার 2 এর এফ, the type of acid which generally displaces another acid when the acid is heated with a salt. The type of acid which generally displaces another acid when the acid is heated with a salt. একটা অ্যাসিড আরেকটা অ্যাসিডকে ডিসপ্লেস করতে পারে, মানে আরেকটা অ্যাসিডের হাইড্রোজেন হয়তো ডিসপ্লেস করতে পারবে। আবার বলছে when heated with a salt, বুঝছো না মানেটা কি? একটা অ্যাসিড আরেকটা অ্যাসিডকে ডিসপ্লেস করতে পারবে, আবার বলেছে হোয়েন দ্য অ্যাসিড ইজ হিটেড উইথ আ সল্ট। তো ভাই যদি একটা অ্যাসিডের সাথে একটা সল্টের রিয়াকশন করি, তাহলে অ্যাসিডটা সল্টকে ডিসপ্লেস করতে পারবে। অ্যাসিডকে কীভাবে ডিসপ্লেস করতে পারবে? কী বলছে এটা? চলো এটা মার্ক করে রাখলে আমি দেখবো পরে। কোশ্চেন নাম্বার এফ, এফটা মার্ক করে রাখলাম। চল তারপরে বল, যেখানে ডাউট থাকবে বলবি। অ্যাঞ্জেলস ডে স্কুল 2, তারপরে বল। কোশ্চেন নাম্বার 6 এর ওটা কি করতে বলেছে? 6, ওটা আমি লিখে রাখছি আগের কোশ্চেনটা। ওকে চল, কোশ্চেন নাম্বার 6 বলেছে হচ্ছে স্টেট দ্য ইলেকট্রোলাইট ক্যাথোড ইউজড, অ্যানোড ইউজড, ইলেকট্রোড রিয়াকশন অ্যাট ক্যাথোড, ইলেকট্রোড রিয়াকশন অ্যান্ড অ্যানোড, প্রোডাক্ট অ্যাট ক্যাথোড অ্যান্ড অ্যানোড ডিউরিং ইলেকট্রোপ্লেটিং আর স্পুন উইথ সিলভার। এ কোথায় আছে ভাই? ইলেকট্রোলাইসিসের লাস্টের দিক থেকে 3 নাম্বার পেজ বার কর। ওই এ যেটা আছে না, হ্যাঁ, ইলেকট্রন রিঅ্যাকশন রেসপেক্টিভ স্টেট দ্য ইলেকট্রোলাইট, তাই তো? ইলেকট্রোলাইটে কি সোডিয়াম আর্জেন্টো সায়ানাইড, তারপরে তারপরে রেসপেক্টিভ ইলেকট্রন ডিউরিং দ্য এক্সট্রাকশন অফ Al2 from Al2O3। আর সেকেন্ড এটা, তাই তো? স্টেট দ্য ইলেকট্রোড রিয়াকশন অ্যাট দ্য রেসপেক্টিভ ইলেকট্রোডস ডিউরিং এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম ফ্রম Al2O3। এটাকে মেটাতে দিই। হ্যাঁ তো ভাই Al2O3 থেকে অ্যালুমিনিয়ামের এক্সট্রাকশন পড়েছিস তো? পড়েছিস? 2L3 + 3O2 - ওখানে ক্যাথোড রিয়াকশন অ্যানোড রিয়াকশন পড়েছিস? হ্যাঁ, ওটা কোন মেথড ছিল? প্রসেসটার নাম কি ছিল? অ্যালুমিনিয়াম একটা নাম ছিল সায়েন্টিস্টের নামে, কি নাম ছিল? প্রসেস কি প্রসেস? কি? হিবার্স প্রসেস, অ্যামোনিয়ার পার্ট। বিয়ার প্রসেস ছিল না? বিয়ার্স প্রসেস ছিল না, Al2O3 থেকে অ্যালুমিনিয়ামের এক্সট্রাকশন, এটার নাম কি ছিল প্রসেসটার? হল হেরাল্ডস প্রসেস, হল হেরাল্ডস প্রসেস। হল হেরাল্ডসের মধ্যে ক্যাথোড রিয়াকশন অ্যানোড রিয়াকশন আছে, ওইগুলো লিখতে বলেছে এখানে, ঠিক আছে? বোঝা গেছে? এতে তো আর কিছু বোঝার নেই, রিঅ্যাকশন। তারপরে বল।
অ্যাঞ্জেলস ডে স্কুল 2 কারো কোনো ডাউট আছে? মিনিমাম ডাউট থাকলে জিজ্ঞেস করিস। স্যার বলছি 2 এর এফেক্টটা কি মানে কার্বনিক অ্যাসিড হবে? কোশ্চেনটা তো বোঝা যাচ্ছে না। কার্বনিক অ্যাসিড একটা সল্ট আর একটা অ্যাসিডকে রিপ্লেস করছে, হিটেড উইথ সল্ট। না মানটা ঠিক ইয়ে নেই। কোশ্চেন নাম্বার 7 কোশ্চেনটা মার্ক করে রেখেছি, আমি দেখবো একটু, ঠিক আছে? আর বল কোশ্চেন নাম্বার 7-এ 8 ডি 8-এর ডি, কোশ্চেন নাম্বার 8-এর ডি, ক্যালকুলেট দ্য ভলিউম এট এসটিপি অকুপাইড বাই এত মলিকুলস অফ গ্যাস। এটা কী হবে অ্যান্সার বল? 8-এর ডি এর অ্যান্সার কী হবে? কোনো ফর্মুলা লাগবে না এর জন্য। ক্যালকুলেট দ্য ভলিউম এট এসটিপি অকুপাইড বাই 6.023 × 10^23 molecules of gas at x। 6.023 × 10^23 মলিকিউল মানে কত মোল? খাতা বার কর না, মোল স্টোচিওমেট্রি খাতা বার কর। 6.023 × 10^23 মলিকিউলস মানে কত মোল? 1 মোল 1 মোল। 1 মোল গ্যাসের ভলিউম এসটিপিতে কত হয়? 22.4 লিটার। এটার নাম কি ছিল বলতো? মোলার ভলিউম। মোলার ভলিউমের ডেফিনেশন কিন্তু 2024 এই বছর বা 2023 এসেছিল। তোর খাতার মধ্যে, বইয়ের মধ্যে মার্ক করা আছে, দেখবি মোলার ভলিউমের ডেফিনেশন। 1 মোলের ভলিউম কত হয়? 22.4 লিটার। কোথায়? এসটিপিতে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড টেম্পারেচার ভ্যালু কত হয়? 273 কেলভিন, তাই তো? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রেসারের ভ্যালু কত হয়? 1 atm। মনে পড়ছে তো? আমার কত হবে এটার অ্যান্সার? 22.4 লিটার, ব্যাস, আর কিছু না। কত আছে তো? 2 নাম্বার ক্যালকুলেট করতে বলেছে। ক্যালকুলেট মানে ঠিক আছে, ক্যালকুলেট করতে বলেছে। ক্যালকুলেশন কোথা থেকে করবো? ভ্যালুটা তো আমার হচ্ছে 22.4 লিটার, ক্যালকুলেশন আবার কি? ক্যালকুলেশন মানে তোকে বলতে হবে জাস্ট কিছুই না, 6.023 × 10^23 molecules equals to 1 মোল, বুঝতে পারলি? তারপর লিখবি অ্যাকর্ডিং টু অ্যাভোগাড্রোস ল। এটাই তো অ্যাভোগাড্রো ল ছিল তো, এটাই অ্যাকর্ডিং টু অ্যাভোগাড্রোস ল 1 মোল অফ গ্যাস অ্যাট এসটিপি কন্টেন্স 22.4 লিটার ভলিউম। ব্যাস, ওই জন্য ওটা হচ্ছে আমার অ্যান্সার 22.4। ব্যাস, এটাই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? আর কিছু ক্যালকুলেশন নেই এর মধ্যে। চল তারপরে বল। মূল স্টোচিওমেট্রি যা নিউমেরিক্যাল সেখানে করেছি সাফিসিয়েন্ট তোর বোর্ডের জন্য, ক্লাস 10-এর। ভালো করে বাড়িতে যেগুলো করেছি সেগুলো যদি বারবার প্র্যাকটিস করিস, মোর দ্যান এনাফ। আচ্ছা, তারপরে অ্যাঞ্জেলস ডে স্কুল 2, তারপরে কারো কোনো ডাউট? পরের দিন পড়ে আসবি এটা শ্রেয়া, ঠিক আছে? আমি কিন্তু পরের দিন জিজ্ঞেস করবো তোকে কোশ্চেন, ওকে? অ্যাঞ্জেলস ডে স্কুল 2, তারপরে কারো কোনো ডাউট? ওকে, ডাউট নেই। নেক্সট হলো এই পরেরটা, অক্সিলিয়াম দমদম প্রি বোর্ড। বল, তুই বাড়িতে যখন করবি ঠান্ডা মাথায় করবি শুরু থেকে, কারণ আমি এই কোশ্চেনগুলো না অতটা প্রেশার দেবো না, যেরকম আগেরগুলোতে দিয়েছিলাম। তারপরে তুই করবি না এরকমটাও নয়, কিন্তু করে আনবি প্রতিদিন। পরের দিন থেকে আবার এখানে পরীক্ষা স্টার্ট হবে। অক্সিলিয়াম দমদম প্রি বোর্ড 1, কারো কোনো ডাউট আছে? অক্সিলিয়াম দমদম প্রি বোর্ড, কারো কোনো ডাউট? কোশ্চেন নাম্বার 1-এর 6, দ্য সল্ট হুইচ গিভস সালফার ডাইঅক্সাইড গ্যাস when treated with diluted HCl। ভাই HCl এর সাথে বার কর, HCl এর রিয়াকশন বার কর, HCl এর রিয়াকশন বার কর, লাস্ট পেজটা বার কর, লাস্টের আগের পেজটা। এর অ্যান্সার তুই নিজেই পেয়ে যাবি। FES তো দেওয়ার কথা, FES দেয়নি। HCl এর রিয়াকশন বার করে দেখ, HCl এর আগের পেজটা, লাস্টের আগের পেজটা। লাস্টের আগের পেজে দেখ, ওখানে আমার প্রোডাক্টের মধ্যে H2S ফর্ম হয়েছে তো, হয়েছে না H2S ফর্ম? কার কার এক্সাম্পল দেখা যায় K2S আছে ওর মধ্যে, K2S আছে তো? এর অ্যান্সার কী হবে? আর কি বলবো আমি? তাই তো হবে। তাহলে কেন জিজ্ঞেস করলি এই কোশ্চেন? দ্য সল্ট হুইচ গিভস সালফার ডাইঅক্সাইড গ্যাস, ও সরি সালফার ডাইঅক্সাইড বলেছে, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড বলেনি। হাইড্রোজেন সালফাইড বলে তো K2S হতো, তাই তো? সালফার ডাইঅক্সাইড কোনটা হবে? এটাও তুই পেরে যাবি। কোশ্চেন নাম্বার 6, সালফার ডাইঅক্সাইড গ্যাস HCl এর সাথে কার কার রিয়াকশন হয় বলতো? সালফাইটের হয় আর বাইসালফাইটের হয়, তাই না? SO3- থাকতে হবে মানে সালফাইট, অথবা আমার বাইসালফাইট থাকতে হবে মানে HSO3-। বুঝতে পারছিস? তাহলে এইবারে দেখ অপশনগুলোর মধ্যে খোঁজ কোথায় সালফাইট আছে বা বাইসালফাইট আছে। সালফাইট দেখ অপশন আবার বিতে আছে, K2SO3-তে। কীভাবে করলাম বুঝেছি? এগুলো কিন্তু ইনফরমেটিভ ক্লাস, কিন্তু এগুলো না, এগুলো আমি পড়ে এসেছি, জানি, সারা বছর পড়েছি এগুলো। সালফাইটের রিয়াকশনে ভাই HCl এর সাথে আমার SO2 ফর্ম হবে,
আমি কিন্তু তোকে কোনো এখানে হিস্ট্রির গল্প বলছি না, ওকে? চল এই যে কোশ্চেন নাম্বার 2 এর বি এরটা 2 এর বি, ডায়াগ্রামটা কিসের দিয়েছে? 2 এর বি এর ডায়াগ্রাম এটা দিয়েছে হচ্ছে, এটা দিয়েছে কি বলতো, বল দেখি এটা বলতে পারবি কোশ্চেন নাম্বার 2 এর বি এর ডায়াগ্রামটা? তুই এক কাজ কর, শ্রেয়া এদিকে চলে আয়, কারোর সাথে একটু ফোন শেয়ার করে দেখ, চলে এদিকে, কারোর সাথে একটু ফোন শেয়ার করে দেখ, ফোন দেখানোতে কোনো পাপ নেই। আচ্ছা, বাড়িতে যখন কোশ্চেনগুলো করবি তো যদি চোখে ব্যথা করে, দরকার হলে ফোনটাকে রিডিং মোডে দিয়ে দিবি। রিডিং মোডটা তো ভালোই জানা আছে, ব্লু লাইটের এমিশনটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 4 এর বি, 2 এর বি, সরি 2 এর বি এর ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি সবাই? কোশ্চেন নাম্বার 2 এর বি এর ডায়াগ্রাম দেখা যাচ্ছে? আচ্ছা বল দেখি, এটা তো তোকে বই খুলে দিলাম, বল এটা কোন ডায়াগ্রাম আছে, বই বার কর দেখি। তুই রিএজেন্টগুলো দেখে একটু বোঝার চেষ্টা কর, আমি তোকে বলেইছি রিএজেন্টগুলো কে আছে। ওই উপরেরটা যেটা লেখা আছে না টেস্ট টিউবের উপরে, ওটা আছে লেড অক্সাইড লেখা, লেড অক্সাইড। বল দেখি তাহলে এটা কোন ডায়াগ্রাম হবে? ওটা উপরেটা লেড অক্সাইড লেখা, বল দেখি কোন ডায়াগ্রাম এটা তাহলে? লেড অক্সাইড দিয়ে কোথায় কি পড়েছিস তুই? বার করো না, বার করবি না, তুই বই আনিস নি, এই ওর ওর অপেক্ষায় বসে আছিস, ও বার করে দেবে, হয়ে যাবে তারপর। লেড অক্সাইড দিয়ে কোথায় বলতে এরকম ডায়াগ্রাম আছে, বার করতে কি বইয়ের মধ্যে? খুঁজে বার কর। স্যার এখানে তো কপার অক্সাইড দিয়েছে, আচ্ছা তো এই যে পেজ 157। এক্স্যাক্টলি ওরা ওইখান থেকেই আছে, ওই ছবিটাই দেখো, ওই ছবিটাই বেসিক্যালি দেওয়া আছে। কপার অক্সাইডের সাথে কার রিয়াকশন? অ্যামোনিয়া রিয়াকশন। তো লেড অক্সাইডের সাথে অ্যামোনিয়া তো সেমই হবে সেট আপ, সেম সেট আপ, টেস্ট টিউবের মধ্যে রেখেছি। দেখ কপার অক্সাইড আর লেড অক্সাইড দেখ পরপর দুখানা ইকুয়েশন আছে তোর বইয়ের মধ্যে অ্যামোনিয়াতে।